আমি মিডিয়াতে নিলয় আসার আগে আমি কাজ করি, সেটা চিকন আলী ভাই, হারুন কেচিন্দার আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। তার নিলয় ভাইকে বলি, আপনি একজন সিনিয়র পার্সন, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি, আপনার আমি একজন বিগ ফ্যান, আপনাকে অনেক ভালো চোখে দেখতাম, কিন্তু আপনি যে একজন এমন নিকৃষ্ট একজন মানুষ সেটা আপনি মিডিয়াতে তুলে ধরছেন। আমি নিলয় ভাইকে আবার বলতেছি, আমাকে নিয়ে আপনি কোনো কোনো খারাপ মন্তব্য করে কোনো কথা বলবেন না। আর যদি এটা করেন তাহলে সেটা আপনার সাথে আমি লড়াই করবো। আমি যদি আপনার সাথে লড়াই করে থাকতে পারি মিডিয়াতে, তাহলে থাকবো, নাহলে আমি থাকবো না। আমাকে নিয়ে কোনো সমালোচনা করবেন না নিলয় ভাই, আপনাকে নিয়ে আমি কোনো কথা বলিনি। এই মিডিয়াটা আমাদের এখন মিডিয়া নাই আমাদের। এই মিডিয়াটা কেউ চায় না যে একজন মানুষ উপরে যায় 10টা টাকা ইনকাম করে খাবে, মানুষের ভালোবাসা নিয়ে চলবে। যেমন এই নিলয়ের কথা যে বললেন, উনি কিন্তু একজন অভিনেতা, কিন্তু উনি যে আমাকে নিয়ে সমালোচনা করতেছে, সেটা উনি যদি মানুষ হইতো, মানুষতা থাকতো, তাহলে এরকম সমালোচনাটা করতো না। কেন? আমি তো এমন টপিক নিয়ে ভাইরাল হয়েছি, সেই টপিকটা যদি উনি আমাকে ভুল ধরাইতে পারে, তাহলে সেটা ওনার প্রশ্নের জবাবটা আমি ওনাকে দেবো। কেন? আমি তো কোনো খারাপ টপিক নিয়ে আমি ভাইরাল হইনি। আমি যে টপিকটা নিয়ে ভাইরাল হয়েছি, আমাকে দর্শক চিনে, মানুষ জানে, ডাকতেছে, সেটা ভালো একটা শিক্ষামূলক একটা ভিডিও নিয়ে আমি তুলে ধরছি। আমি মিডিয়াতে নিলয় আসার আগে আমি কাজ করি, সেটা চিকন আলী ভাই, হারুন কেচিন্দার আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তারাও আপনারা দেখতেছেন। ইনা খান, যিনি আমাদের শ্রদ্ধেয় বড় বোন, আপু, অনেক সিনিয়র পার্সন, ইনা খানও আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে যে না, ইনি তো একজন ভালো অভিনেতা, উনি তো একজন ভালো একজন শিল্পী, উনি তো দাবি করছে না। আসলে তো উনি ভালো। ওনার সাথে, ইনা খানের সাথে আমি কাজ করছি, আমার যে চিকন আলী ভাই, ওনার সাথে কাজ করছি। কালা আজিজ আঙ্কেল, উনি মারা গেছে, ওনার সাথে কাজ করছি। হারুন কেচিন্দার আঙ্কেল, তার সাথে কাজ করছি। মজিবুর ভাইয়ের সাথে কাজ করছি। মানে বিভিন্ন জায়গায় যে আমি কাজ করছি। আমি কিন্তু শিল্পীটা ভাইরাল হয়েছে আগে থেকে, কিন্তু এই কথাটা যে বলছি, রাগ করলেন, এই বিষয়টা সবাই তোলপাড় করে নিয়েছে। তো আসলে এই একজনের যদি একজনের খারাপ মন্তব্য করে, সেটা হ্যাঁ করতে পারে, তার প্রতি আমি কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু হ্যাঁ এটা করাটা ওনার ঠিক না। আজকে আমি তো ওনার এদিকে হাত দিইনি। আজকে আমি 5টা প্রোগ্রাম পাইছি, এটা আমার বাংলাদেশের সুনাম। আমার যিনি পরিচালক আছে, যারা আমার অডিয়েন্স আছে, যারা আমার সহকর্মী, যারা আমার টিমে কাজ করে, তাদের তো সুনাম। এখন আমি যদি বাংলাদেশের ছেলে হয়ে যদি বাইরে রাষ্ট্রে যাই, যদি ভাইরাল হই, এই ভাইরালের কোনো মূল্য নেই। আমি এই দেশের সন্তান, আমার এই জায়গায় থাকতে হবে, এই জায়গায় আমার নারী পোতার জায়গা, আমার বাপদাদার দেশ। তাহলে কেন মানুষের প্রযুক্তি করবে, কেন আমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে, সেটাও তো আমার একটা প্রশ্ন জাগিয়ে আসে। যাই হোক, আমি এত দূর যাইতে চাই না। নিলয় ভাইকে বলি, আপনি একজন সিনিয়র পার্সন, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি, আপনার আমি একজন বিগ ফ্যান, আপনাকে অনেক ভালো চোখে দেখতাম, কিন্তু আপনি যে একজন এমন নিকৃষ্ট একজন মানুষ সেটা আপনি মিডিয়াতে তুলে ধরছেন। আমি নিলয় ভাইকে আবার বলতেছি, আমাকে নিয়ে আপনি কোনো খারাপ মন্তব্য করে কোনো কথা বলবেন না। আর যদি এটা করেন তাহলে সেটা আপনার সাথে আমি লড়াই করবো। আমি যদি আপনার সাথে লড়াই করে থাকতে পারি মিডিয়াতে, তাহলে থাকবো, নাহলে আমি থাকবো না। আমাকে নিয়ে কোনো সমালোচনা করবেন না নিলয় ভাই, আপনাকে নিয়ে আমি কোনো কথা বলিনি।